وسلم عليك يا حبيب الله सूरज उल्टे पाँव पलटे चाँद इशारे से हो चाँद अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन ओ गो रब्बाना तुमी करेছো ঘোষণা পাক কোরআনে ও গো রব্বানা তুমি করেছো ঘোষণা পাক কোরআনে তুমি খুশি হবে না তোমার হাবিবের ভালোবাসা বিনে তুমি খুশি হবে না তোমার হাবিবের ভালোবাসা বিনে আমল করতে গিয়ে শেষ বায়াত আমল করতে গিয়ে শেষ বায়াত সুন্নিদের উপরে এসেছে অকাতরে সুন্নিদের উপরে এসেছে অকাতরে আঘাতের পরে আঘাত নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ টাকা পয়সা নিয়ে নয় রে বিবাদ আমাদের তাদের সাথে ওগো আল্লাহ আমাদের তাদের সাথে টাকা পয়সা নিয়ে নয় রে বিবাদ আমাদের তাদের সাথে ওগো আল্লাহ আমাদের তাদের সাথে ওরে সুন্নিরা গাইলে নবীজির শান করে তারা প্রতিবাদ নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা মারহাবা এই পর্যায়ে সেনা সঙ্গীত পরিবেশনা করে জমা যাচ্ছি মনিরুদ্দিন কাদেরী ভাই সহ আমরা সকলে ছত্র সেনা জিন্দাবাদ ছত্র সেনা জিন্দাবাদ 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 ছত্র সেনা জিন্দাবাদ ছত্র সেনা জিন্দাবাদ 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 দেখো আলা হযরত জেগেছে আবার ওই শেরে বাংলা চড়ে হুঙ্কার দেখো আলা হযরত জেগেছে আবার ওই শেরে বাংলা চড়ে হুঙ্কার হাকে হায় ধরে হায় হাজার হাজার হাকে হায় ধরে হাত হাজার হাজার আল্লাহর ওলিয়া
সেনা জিন্দাবাদ, ছাত্র সেনা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। যুগের ফারুক মোরা, মোরা হায়দার, মোরা যে খালিদ মোসা তার কাছে গার। যুগের ফারুক মোরা, মোরা হায়দার, মোরা যে খালিদ মোসা তার কাছে আরে রচিব বাতিলের জিন্দা কবর, রচিব বাতিলের জিন্দা কবর। আর আমর করিব জিহাদ, ছাত্র সেনা জিন্দাবাদ ছাত্র সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ। বিকৃত করেছে হাদিস কোরআন, করেছে কলঙ্কিত রাসূলের শান। বিকৃত করেছে হাদিস কোরআন, করেছে কলঙ্কিত রাসূলের শান। বাঁচা বাঁচা মোর আকীদা ঈমান, বাঁচা বাঁচা মিত আকীদা ঈমান। শুধু এই ফরিয়াদ, ছাত্র সেনা জিন্দাবাদ ছাত্র সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। রাসূলের শানের পতাকা বাহে, নিবেদিত প্রাণের বীর সিপাহী। রাসূলের শানের পতাকা বাহে, নিবেদিত প্রাণের বীর সিপাহী। নবী প্রেম সিন্ধুতে অবগাহে, নবী প্রেম সিন্ধুতে অবগাহে। মিটায় মনের সাদ, ছাত্র সেনা জিন্দাবাদ, ছাত্র সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। মারহাবা মারহাবা। এই পর্যায়ে আজকের এই মানববন্ধন বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র সেনার সম্মানিত সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ উসমান ভাইকে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন গত ২৬ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল ঢাকা রাজধানীর বুকে। ওই সমাবেশটি বন্ধ করার জন্য বাতিল ফেরকা সহ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যারা আন্দোলন করেছিল তারাই বৈষম্যের পাহাড় গড়ে রেখেছে। ২৬ এপ্রিল সমাবেশকে বন্ধ করার জন্য যত ধরনের কূট কৌশল চাল ছিল সবকিছু তারা অ্যাপ্লাই করেছে, পারে নাই জনতার জোয়ারকে থামায় রাখতে। ঢাকামুখী মানুষ যখন পুলিশ বুঝতে পেরেছে এদেরকে দমানো যাবে না, তখন তারা সুন্নিদেরকে মাত্র 2 ঘন্টার জন্য ঢাকা প্রেস ক্লাবে অনুষ্ঠান করতে দিয়েছে, মাত্র কয় ঘন্টার জন্য। কিন্তু 10টা থেকে 12টা যদিও প্রোগ্রাম করতে দিয়েছে, যখন জনস্রোত ঢাকার প্রায় 5 কিলোমিটার এলাকা একেবারে লুকারণ্য হয়ে গেছে, সব রাস্তা বন্ধ হয়ে গেছে, আরো জনস্রোত আসতেছে, মাত্র 40 মিনিট পরে বলতেছে আপনারা প্রোগ্রাম বন্ধ করেন। 40টা মিনিট মাত্র প্রোগ্রাম করতে দিয়েছে।
এই যে এত বড় একটা সমাবেশ হলো, সেই সমাবেশে আমার ভাই রইস গাজীপুর থেকে গাজায় নির্যাতিত জনতার পক্ষে কথা বলার জন্য লোকজনকে নিয়ে গাড়ি নিয়ে এসেছে। এটাই ছিল তার অপরাধ। এই অপরাধের কারণে কিছু দুর্বৃত্ত হায়েনারা তাকে নির্মম নির্যাতন করে পুলিশের হাতে তুলে দেয়। আমার প্রশ্ন, প্রশাসন আপনারা কি ধরনের নির্লজ্জভাবে এই কাজ করতে পারেন? একজন অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে না গিয়ে আপনারা কিভাবে তাকে হাজতে রাখতে পারেন? আমার ভাইয়ের খুনের জন্য আপনারাও দায়ী। আমরা এই খুনের বিচার চাই। বৈষম্যহীন বাংলাদেশে আপনারা বৈষম্যহীন বাংলাদেশ করার কথা দিয়েছেন, কিন্তু একবারও বৈষম্যের আরো বেশি পাহাড় করেছেন। এক দলকে সমাবেশ করতে দেন, আরেক দলকে সমাবেশ করতে দেন না, আরেক দলকে বাধা দেন। সুফিবাদী শান্তিপ্রিয় জনতার যে সমাবেশ ঢাকার বুকে মানুষ দেখেছে, মানুষ সুন্দর একটি মেসেজ পেয়েছে, এরাই শান্তিপ্রিয় সুন্নি জনতা, এরা শান্তিপ্রিয় মুসলমান। আমাদের প্রোগ্রাম যখন কোনো মতেই বাধা দিতে পারে নাই, কোনো মতে জনস্রোত ঠেকিয়ে রাখতে পারে নাই, তারা আমাদের কর্মীদের উপর হামলা করেছে। আমি এর বিচার দাবি করছি। আজকে এখানে দাঁড়িয়ে বলছি, সুন্নি জনতার যদি পিঠ দেওয়ালে থেকে যায়, আমরা ঘরে বসে থাকবো না, দুর্বার প্রতিরোধ করে তুলবো। রাজপথে বৃহত্তর আন্দোলনের ডাক আসবে যদি এটার কোনো ব্যবস্থা নেওয়া না হয়। আমি এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের ছাত্র সেনার ভাই যারা আছেন, চট্টগ্রাম উত্তর জেলা, দক্ষিণ জেলা, মহানগর, আপনার আপন দায়িত্বে আপনার ভলান্টিয়ারের দায়িত্ব পালন করুন। আর যারা আসবে তারা শ্রোতা হিসেবে বসবে। এটা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগরের সাবেক সভাপতির হত্যাকাণ্ডের বিরুদ্ধে এই আন্দোলন। সমস্ত সুন্নিরা শ্রোতা হয়ে বসবে, ছাত্র সেনার ছেলেরা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করবে। আপনারা সবাই বসুন, রাস্তা ব্লক থাকবে, ওই দিক দিয়ে গাড়ি যাবে, এবং কোন ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, কোন ধরনের বিশৃঙ্খলা যেন না হয়। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের বিনয়ের আহ্বান, আমাদের এই কর্মসূচিতে কোন প্রকার বাধা যেন দেওয়া না হয়। আজকে সারা চট্টগ্রাম থেকে চট্টগ্রাম প্রেস ক্লাবে জমায়েত হওয়ার জন্য ছুটে আসছে সবাই। কারণ আমরা কোনো ভাঙচুর করি না, আমরা কোনো মারামারি করি না। যেই মুহূর্তে আমাদের উপর আঘাত করা হয়, নির্বিচার আমাদের কর্মীদেরকে হত্যা করা হয়, ওই মুহূর্তে সুন্নিরা 26-এর চেতনা নিয়ে শপথ গ্রহণ করেছে ময়দানে থাকবে। এজন্য আমি আপনাদেরকে বিনয়ের আহ্বান জানাচ্ছি, ছাত্র সেনার ভাইয়েরা, কর্মী, আপনারা ভলান্টিয়ার দায়িত্ব পালন করুন, সবাইকে বসাই দেন। এই মুহূর্তে বক্তব্য রাখবেন তরুণ বক্তা মাওলানা বাহাউদ্দিন কাদরি। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। सम्मानित सुधी, আপনারা জানেন 26 সারা পৃথিবী, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ দেখেছে বাংলাদেশ এক খণ্ড ফিলিস্তিন। কথা বলেন ঠিক কিনা? ঠিক একইভাবে মার্চ ফর গাজা 12 তারিখ হয়েছে, যেখানে বাটার জুতা নিরাপদ নাই। ঠিক কিনা বলেন? যেখানের গাছের আম নিরাপদ নাই। ঠিক কিনা বলেন? যেখানের মানুষের জানমালের নিরাপত্তা নাই। ঠিক কিনা বলেন? সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন আমাদেরকে বারবার বাধা দেওয়ার পরেও 26 তারিখ সারা বিশ্বের মানুষকে আমরা দেখিয়ে দিয়েছি আমাদের লক্ষ লক্ষ মানুষ হয়েছে। স্বাধীন বাংলার ইতিহাসের সবচেয়ে বড় জামায়াত হয়েছে। ঠিক কিনা বলেন? আমাদের সে জামায়াতের কারো জানমালের ক্ষতি হয় নাই। ঠিক কিনা বলেন? আম গাছের আম চুরি হয় নাই। ঠিক কিনা বলেন? মানুষের লুটপাট হয় নাই। ঠিক কিনা বলেন? এক কথায় সারা বিশ্বের মানুষ দেখেছেন সেই কারবালার চেতনায় শান্তিপ্রিয় সুন্নি মুসলমানদের বিপ্লব। ঠিক কিনা বলেন? যুগে যুগে কালে কালে রক্তের মাধ্যমে বিপ্লব সাধিত হয়। সেই 61 হিজরিতে কারবালার চেতনায় ইসলাম জিন্দা হয়েছেন। ঠিক একইভাবে বাংলাদেশের ইসলাম এসেছেন বাবা শাহজালালের পুণ্যভূমি, তার অনুসারীদের রক্তের মাধ্যমে। ঠিক কিনা বলেন? গাজী ইমাম শের বাংলার রক্তের মাধ্যমে এই জমিনে সুন্নিয়ত উজ্জীবিত হয়েছে। ঠিক কিনা বলেন? রফিকের রক্তের বিনিময় হয়েছে, রিয়াকতের রক্তের বিনিময় হয়েছে। ঠিক কিনা বলেন? সর্বশেষ নুরুল ইসলাম ফারুকীর রক্তের মাধ্যমে সুন্নিয়ত আবার উজ্জীবিত হয়েছে।
আজ 2025 সালের 24 তারিখের সে গণ আন্দোলন থেকে সারা বাংলার কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, আহলে বাইতের প্রেমিকদেরকে একত্রিত করার জন্য আমার ভাই শহীদ রইসউদ্দিন শাহাদাত বরণ করেছে, ঠিক কিনা বলেন? আজ বন্দরনগরী চট্টগ্রাম থেকে আমরা সরকার প্রশাসন, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে বিনয়ের সাথে বলতে চাই, 72 ঘন্টার ভেতরে যদি আমার ভাইয়ের সে খুনিদেরকে যদি দৃষ্টান্তমূলক বের করতে যদি না পারেন, সারা বাংলাদেশ অচল করা হবে, ঠিক কিনা বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইহুদির দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইহুদির দালালেরা ভাই শহীদ কেন? প্রশাসনের জবাব চাই, প্রশাসনের জবাব চাই, ভাই শহীদ কেন? এই পর্যায়ে বক্তব্য রাখবেন তরুণ ইসলামিক আলোচক মৌলানা গোলাম রব্বানী কাসেমি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মৌলানা গোলাম রব্বানী কাসেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব বেশি বক্তব্য দেওয়ার আসলে আবেগ অনুভূতি কোনোটাই আমাদের নাই, কারণ আমরা 2 দিন আগে শান্তি দেখেছি, আজকে আমাদের সামনে রক্ত টকবক করে জমিনের মধ্যে বিচলিত হচ্ছে। ছোট্ট করে এটাই বলতে চাই, এই দেশের শান্তিকামী একটি দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সে আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী। আপনাদের সকলের পরিচিত সেনানেতা রইসউদ্দিন ভাইকে খুন করা হয়েছে। কি কারণে করা হয়েছে? 26শে এপ্রিল তিনি ঢাকার জমিনে, গাজীপুরের জমিন থেকে অসংখ্য আশিক রসুল নিয়ে তিনি ঢাকাতে পাড়ি জমিয়েছিলেন। তার বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছে এবং মব সৃষ্টি করে তাকে খুন করা হয়েছে। কারা করেছে এটা আমাদের কাছে আর অপরিচিত হওয়ার কিছু নাই, সবকিছু আমাদের কাছে প্রকাশ হয়ে রয়েছে। কারা এই হামলা করেছে, খুন করেছে? যারা এই দেশের মধ্যে ইসলামের নাম দিয়ে কথায় কথায় মানুষের বিভিন্ন রকমের ব্যাংক লুট করার জন্য এরা পায়তারা করে। এরা ইসলামী দল নিয়ে মাঝে মাঝে মাজার ভেঙ্গে চুরমার করে দেয়। এরা মাঝে মাঝে ইসলামের নাম দিয়ে যুবকদের বিভিন্ন রকমের অসংখ্য রকমের অস্ত্র আঘাতে রক্তাক্ত করে। আমরা বারবার বলতে চাই ছোট্ট এতটুকু কথা, আমাদের সুন্নিদের পিতৃদেয়ালের মধ্যে একবার ঠেকে যায়। ওহুদের জমিনে রাসূলুল্লাহ রক্ত দিয়েছেন, কারবালার জমিনে হুসাইন রক্ত দিয়েছে, বদরের জমিনে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে। প্রয়োজনে রইসউদ্দিনের জন্য আমরা আরেকবার রাজপথে নামবো, আমরা রক্ত দিব। আমাদের হাতের মধ্যে সচল হাত, আমরা যদি আরেকবার মাঠের মধ্যে নামি, রাজপথ যতক্ষণ পর্যন্ত খুনিদেরকে গ্রেফতার করা না হবে, অচল হাতে সচল হাতে রাজপথ আমরা অচল করতে বাধ্য হব। আমরা ছোট্ট করে এতটুকুই বলে যাই, আমরা কি রইসউদ্দিন ভাইয়ের জন্য আরেকবার রক্ত দিতে প্রস্তুত আছে কিনা? সবাই কথা বলুন, আছে কিনা? আমরা কি প্রশাসনকে ভয় পাই? আমরা কি দুনিয়ার কোন আতঙ্কবাদীকে ভয় পাই? আমাদের ছোট্ট কথা এটাই থাকবে, রইসউদ্দিন ভাইয়ের রক্তের দাগ শুকানোর আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে আমরা ছাড়বো না। আবার যদি ডাক দেয় আগামীকাল সকালবেলায় আবার আসবো, প্রতি মুহূর্তে আসবো, কারণ আমাদের হালিম শহীদ হালিম লিয়াকতের রক্তের দাগের কথা এখনো মনে আছে। সর্বশেষে আমরা বক্তব্য দিয়ে যাই, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা প্রত্যেকটা সদস্যের এক একটা রক্তকণিকা তোমরা আঘাত করো নাই। তোমরা ঢাকা শহরে সমাবেশের লক্ষ লক্ষ মানুষের হৃদয় রক্ত গ্রহণ করেছ। তাই আমরা এই দাবি না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়া যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মৌলানা মাহবুবুর রহমান নূরে বাংলা। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মৌলানা মাহবুবুর রহমান নূরে বাংলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, আমি লম্বা কোনো বক্তব্য দিতে চাই না। আপনারা জানেন আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন আজকে চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছে। আমাদের দাবি একটাই, সুশৃঙ্খল ভাবে আগামী গত 26 তারিখে যে সমাবেশ হয়েছিল, সারা পৃথিবী দেখেছে। সুশৃঙ্খল সমাবেশের সুফল দেখে যে সমস্ত ইহুদি নাসারার দালাল সহ্য করতে পারে নাই, তারা আমাদের ছাত্র সেনার কর্মী, ছাত্র সেনার ব্যক্তি মৌলানা রইসউদ্দিনকে খুন করেছেন। আজকের সমাবেশ থেকে আমি শুধু একটাই মাত্র সরকারকে বলে দিতে চাই, 72 ঘন্টার ভিতরে আমার ভাই রইসউদ্দিনের খুনের যদি বিচার না হয়, আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। বাংলাদেশের মানুষ 17 বছরের সরকারকে
দিন সময় নিয়েছে। আজকে রইসুদ্দিনের বিচার যদি না হয়, আপনাদের অবস্থা তার সাথে আরো বেশি শোচনীয় হবে। বাংলার জমিন থেকে আজকে যারা বৈষম্যের নাম দিয়ে বৈষম্যের পাহাড় গড়েছেন, মানুষের রক্ত শুষে গতিতে বসে মানুষের জানমালের নিরাপত্তা না দিয়ে হত্যা করতেছেন, আপনারা এমন সময় আসবে লুঙ্গি নিয়ে আপনারা পালাতে পারবেন না। এখনো সময় আছে। বাংলাদেশ ছাত্র সেনার এবং ইসলামী ফ্রন্ট যুব সেনার রক্তকে গরম করবেন না, সারা দেশ অচল করে দেওয়া হবে। মাত্র 72 ঘন্টা আপনাদেরকে আলটিমেটাম দিলাম। 72 ঘন্টার ভিতরে আমার ভাই রইসুদ্দিনের খুনের যদি বদলা না হয়, বাংলার জমিন আরেকটা কারবালা হবে। আপনারা দেখেছেন ইনশাআল্লাহ ছাত্র সেনা ইসলামী ফ্রন্ট তারা উশৃঙ্খল না, তারা সুশৃঙ্খল। তারা কার উপর আঘাত করে না, তাদের উপর আঘাত করলে তাদেরকে ছাড়েও না। শেষ পর্যন্ত আমার কথাই ঠাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আর বেশি কথা বলতে চাই না। 72 ঘন্টার ভিতরে আমাদের সুন্নিয়তের লড়াকু সৈনিক রইসুদ্দিনের বিচার করতে হবে, না হলে আপনারা প্রস্তুত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের পাঁচলাইশের ছাত্র সেনার ভাইয়েরা আসছে, তাদেরকে ধন্যবাদ জানাই। শোনেন, আমাদের সুনির্দিষ্ট প্রোগ্রাম ছিল বিকাল 4টায়। মূলত সবাই বিভিন্ন জায়গা থেকে জমায়েত হওয়ার কারণে আমরা আগাম অতিথিবৃন্দদেরকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করেছি। কিছুক্ষণের মধ্যে আমাদের মূল প্রোগ্রাম পরিপূর্ণভাবে শুরু হবে। ধন্যবাদ জানাই যারা দূর দূরান্ত থেকে আসছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সেক্রেটারি ছাত্রনেতা শাহেদ ভাই আসছে এবং ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনা, উলামায়ে কেরাম সবাই এসেছে। সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ জানাই। আপনারা সুশৃঙ্খলভাবে রাস্তায় বসে পড়েন, আমাদের মাইকটা আসুক, এরপর ইনশাল্লাহ বিস্তারিত বক্তব্য সবাই দিবে। সবাই আসছে। এখন আমাদের সামনে একাত্মতা পোষণ করবে, বক্তব্য রাখবে জননেতা আল্লামা সৈয়দ আবু নওশাদ নাইমি। শুরু করে দেন, কোনো সমস্যা নেই। ধরো। সম্মানিত সাথী ও বন্ধুরা, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমাদের প্রিয় ভাই, যিনি গত 26 এপ্রিল ঢাকার ঐতিহাসিক মহাসমাবেশ থেকে ফেরার পরে বাংলাদেশের চিহ্নিত রাষ্ট্রীয় দুশ্মন, এদেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতাকারী জামাত শিবিরের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের হাতে আমার ভাই শহীদ রইসুদ্দিন নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। আজকের এই চট্টগ্রামের প্রেস ক্লাব সম্মুখস্থ এই চত্বর থেকে আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। সম্মানিত সাথী ও বন্ধুরা, আপনারা জানেন গত 26 এপ্রিল ঢাকা প্রেস ক্লাবস্থ ঐতিহাসিক মহাসমাবেশ গোটা বাংলাদেশে নয়, আন্তর্জাতিকভাবে দৃষ্টি কেড়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান জানান দিয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই উত্থান দেখে তারা কোনোভাবে সহ্য করতে পারছে না। বাংলাদেশের ইতিহাসে তারা সবসময় সুন্নি জনতার উপর অত্যাচার, নির্যাতন চালিয়ে এসেছে। সেই ধারাবাহিকতা এখনো পর্যন্ত অব্যাহত রেখেছে। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি বাংলাদেশের প্রশাসন, এই প্রশাসন দাসসুলভ আচরণ করছে। আমরা সুস্পষ্টত জানাতে চাই, মাননীয় প্রশাসন, আমরা খুব ভালো করে জানি আপনাদের কলকাঠি কাদের হাতে নড়ছে, কারা আপনাদেরকে পরিচালনা করছে।
মাননীয় সরকার আপনাকে জানিয়ে দিতে চাই, এইভাবে যদি বাংলাদেশের প্রশাসনকে নড়বড় করে দেওয়া হয়, এক দলীয় শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে আবারও যদি বাংলাদেশে কোনো ধরনের অন্যায়ের আশ্রয় গ্রহণ করা হয়, তাহলে আজকের এই প্রেস ক্লাব চত্বর থেকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের কোটি কোটি সুন্নি জনতা এই অন্যায়কে কখনো মেনে নিবে না। প্রিয় ভাইয়েরা, যারা আমার ভাইকে হত্যা করেছে, যারা আমার ভাইয়ের সন্তানকে এতিম করেছে, যারা আমার ভাইয়ের স্ত্রীকে বিধবা করেছে, আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব, রাজপথ ছেড়ে যাব না। আমরা সকলে ঐক্যবদ্ধ আছি। আমরা আরো জানিয়ে দিতে চাই, আমরা লক্ষ্য করেছি মাননীয় সরকার, আপনি যাদের কথায়, যাদের হুকুমে, যাদের অর্ডারে দেশ পরিচালনা করছেন, এদের যেই চরিত্র, এদের যে ইতিহাস, এদের ধর্ম নিয়ে যেই বিভ্রান্তি, আমরা সব কিছু জানি। শুধুমাত্র দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করে যাচ্ছি। ইতিহাস গড়েছে, বিশ্ববাসী দেখেছে, গত 26 এপ্রিল কোনো মারামারি নয়, কোনো হানাহানি নয়, কেউ আঘাতপ্রাপ্ত হয়নি, একটা গাছের আমও চুরি হয়নি, এক জোড়া জুতা চুরি হয়নি। এই শান্তিপূর্ণ সমাবেশ প্রমাণ করেছে এই দেশের মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী ছাত্র সেনার হাতে নিরাপদ। অতএব এইভাবে যদি আপনি তাদেরকে সহযোগিতা দিয়ে থাকেন, তাহলে বিগত 5 আগস্ট ফ্যাসিবাদ কায়েম করার কারণে যেই সরকারের পতন হয়েছিল, আমরা দেখেছি কিভাবে তারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। আপনি যদি আবারও সেই ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটাতে চান, তাহলে আমরা এই বাংলাদেশে আপনাদেরকে 1 মিনিট টিকে থাকতে দিব না ইনশাআল্লাহ। আগামী অনতিবিলম্বে স্বল্প সময়ের মধ্যে আমার ভাইয়ের হত্যাকাণ্ডের সুস্থ বিচার দাবি করছি, এবং এই দেশের মাটিতে যারা তাকে হত্যা করবার জন্য ইন্ধন জুগিয়েছে, সহযোগিতা করেছে, হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের বিচার দাবি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইহুদির দালালেরা হুঁশিয়ার সাবধান, ইসরাইল রক্ত বিনা যেতে দেব না, বিনা যেতে দেব না, ইসরাইল রক্ত আমার ভাই শহীদ কেন, প্রশাসনের জবাব চাই। সম্মানিত উপস্থিতি, আমাদের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় মহাসচিব জননেতা সৌম আব্দুল সামাদ ভাই, এবং আমাদের অসংখ্য জেলা উপজেলা কেন্দ্রের নেতৃবৃন্দ এসেছেন। সবাইকে মোবারকবাদ জানাই। সাথে সাথে মিডিয়া কর্মীর উদ্দেশ্যে বলছি, আজকের এই আয়োজন হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার আয়োজন। সুতরাং মিডিয়া কর্মীর ভাইদেরকে বলবো, আপনারা মিডিয়া প্রচারের ক্ষেত্রে আয়োজনের নাম যেন ভুলভাল প্রচার না করেন, আপনাদের কাছে আন্তরিক আহ্বান জানাই। এবং এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন তরুণ বক্তা মাওলানা আশিকুল বারী সাহেব। তারেক ভাই, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातुहू। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लोहो कलम तेरे हैं। সংগ্রামী বন্ধুগণ, আপনারা সকলেই জানেন আমরা আজ এখানে কি জন্য উপস্থিত হয়েছি। আমি মূলত কোনো বক্তব্য রাখবার জন্য এখানে উপস্থিত হইনি, শুধুমাত্র রইস ভাইয়ের শাহাদাতের শোক অন্তরে ধারণ করে এই প্রেস ক্লাবের ময়দানে এসে হাজির হয়েছি। আল্লাহ পাক আমার ভাইকে রফে দরাজাত দান করুক। আপনারা 26-এ দেখেছেন যে হলুদ মিডিয়া কি অবস্থা করেছিল, কিন্তু সেদিন সমাবেশ বিশ্বের আনাচে কানাচে পৌঁছে গিয়েছে। আন্তর্জাতিক মিডিয়া তারা কার্পণ্য বিন্দু পরিমাণ করেননি। আমরা বলতে চাই, বলা হয়েছিল জুলাই যে আন্দোলন করা হয়েছে
সেটি হয়েছে সম্পূর্ণ বৈষম্য মুক্ত করবার জন্য, কিন্তু আমরা দেখেছি তারা বৈষম্য যুক্ত করেছে। এখনো পর্যন্ত বৈষম্য মুক্ত সম্পূর্ণ সম্ভব হয়নি। আর বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা এটা রসুল আরবির উসুলের উপর প্রতিষ্ঠিত। এই আদর্শে যারা লালন করেন, ধারণ করেন, তারা একজন রইস নয়, লক্ষ লক্ষ রইসের রক্ত এই বাংলার জমিনের মধ্যে বিলীন করবার জন্য প্রস্তুত রয়েছে। অতএব আপনাদেরকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনাকে কোণঠাসা করে কোনোভাবে দেখবার কোনো সুযোগ নেই। আমাদেরকে বাধ্য করবেন না, আমাদেরকে বাধ্য করবেন না। আমরা যদি সীমা অতিক্রম করেন, ইনশাআল্লাহ আমরাও ময়দানে নামতে দ্বিধাবোধ করব না। আল্লাহ পাক আমাদেরকে সকলকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনেন, আপনাদের কাছে আমাদের বিনয়ের আহ্বান, অতিথিবৃন্দ, আলোচক মহোদয় যারা বক্তব্য রাখবেন, কর্মসূচির ব্যাপারে আপনারা কেউ আলটিমেটাম দিবেন না। আমাদের ইসলামী ফ্রন্টের মাননীয় মহাসচিব এসেছেন, উনি কর্মসূচি ঘোষণা করবে। ছাত্র সেনার কেন্দ্রীয় সেক্রেটারি এসেছেন, ওনারা কর্মসূচি ঘোষণা করবে। এবং মিডিয়ার ভাইদেরকে বলছি, আপনাদের স্ট্যান্ড ক্যামেরা দাঁড় করে আপনারা একটু মেহরবানি করে বসেন, সবাই আপন জায়গায় বসে পড়ুন। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন তরুণ বক্তা জিয়াউদ্দিন নাঈম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সুন্নি জনতা, আজকে 50 বছর ধরে সুন্নি জনতার সাথে বৈষম্য করা হয়েছে। আমরা মনে করেছিলাম 5 আগস্টের পরে আমরা হয়তো ন্যায় বিচার পাবো, আমরা সৎ বিচার পাবো, কিন্তু আমার ভাই রইসউদ্দিনের মৃত্যুর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি এই দেশ থেকে এখনো বৈষম্য দূর হয় নাই। তাই আমরা বলতে চাই, আপনারা যদি আবারও বৈষম্য করেন, আমার ভাইয়ের সঠিক বিচার যদি না করেন, আমরা সুন্নি জনতা, ইসলামী ফ্রন্ট, ইসলামী ছাত্র সেনা সহ আমার সুন্নি জনতা আবার ময়দানে নেমে পড়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের জামিয়া আহমদিয়া থেকে জুলি আমিনের বিশাল এক মিছিল বহর এসেছে। জুলি আমিনের ছাত্র ভাইদেরকে আজকের এই মানববন্ধন থেকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আপনাদেরকে বলবো, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। আমাদের ছাত্র সেনার ভাইরা ভলান্টিয়ার থাকবে এবং আমাদের কাছে উপস্থিত হয়েছেন আমাদের সৈয়দ মোহাম্মদ ইঞ্জিনিয়ার আবু আজম ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ। সময় কম বিদায় সবার নাম অ্যাড্রেসিং করা যাচ্ছে না। একটা কথা বলে যাই, রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাতের নেতৃবৃন্দ এসেছে, একটা কথা বলে যাই, আমরা চাচাতো ভাই জ্যাঠাতো ভাই এক হলাম, দাদার বাড়ি আমাদের এক জায়গায়। সুতরাং মুনাফিকেরা ব্যানার বিক্রি করার সুযোগ আর হবে না। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সুন্নি আলেম আল্লামা আশিকুর রহমান আল কাদরি সাহেব। চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর জেলা এবং দক্ষিণ জেলা, এই 4 জেলা সভাপতিরা সামনে আসবেন। আপনাদের এখানে ফ্লোর রাখা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমরা মনে করেছিলাম গত 26 তারিখে বাতিলরা আমাদের মুখের ভাষা বুঝতে পেরেছে। রইসউদ্দিনের হত্যা আমরা মেনে নিয়েছি, এই বাতিলরা আমাদের মুখের ভাষা বুঝতে পারে নাই। আজকের এখান থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আজ থেকে আমরা মুখের ভাষা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। বাংলার যেখানে সুন্নিদের উপর আঘাত আসবে, সেখানে প্রতিঘাতের জন্য আমরা প্রস্তুত থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য রাখবেন জুলি আমিনের সাধারণ সম্পাদক ছাত্রনেতা ফাহাদ বিন আজাদ। আপনারা প্রস্তুত থাকবেন দক্ষিণ জেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ভাই, আমাদের রইসউদ্দিন, তার অপরাধ ছিল সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তার অপরাধ ছিল সে আশিকে রাসূল,
তার অপরাধ ছিল সে শানের শানত ইয়া রাসূলুল্লাহর পতাকাবাহী, তার অপরাধ ছিল সে আশিক আউলিয়া কেরাম। যদি এটা অপরাধ হয়ে থাকে আমরা সবাই শাহাদাত বরণ করতে প্রস্তুত আছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমার ভাই রক্ত, আমার ভাই রক্ত, আমার ভাই মূল্য কেন, আমার ভাই মূল্য কেন। এই মুহূর্তে বক্তব্য রাখবেন মহানগর বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার আহ্বায়ক ছাত্রনেতা শফিউল করিম। نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد। প্রিয় সুধীবৃন্দ, আপনারা সকলেই অবগত আছেন এদেশের ৭১-এর হায়ানাদের হাতে ৭১ পরবর্তী যে নৃশংসতা তারা চালিয়েছে, তারা ২৪ পরবর্তী আবারও সেই নৃশংসতা চালিয়ে আসছে। প্রিয় সুধী উপস্থিতি, এদেশে ছাত্র আন্দোলনকে পুঁজি করে যারা এদেশে জঙ্গিবাদ কায়েম করতে চায়, আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম জেলার এই প্রোগ্রাম থেকে শহীদ রইস ভাইয়ের এই মানববন্ধন থেকে আমরা দায়িত্বহীনভাবে ঘোষণা দিতে চাই, যারা এই বাংলাদেশের জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে বাংলাদেশের ঠাঁই দেওয়া হবে না। প্রিয় সুধী উপস্থিতি, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার প্রত্যেকটি কর্মসূচিতে আপনারা সগর্বভাবে প্রত্যেকটি প্রোগ্রামে উপস্থিত হয়ে শহীদ রইস ভাইয়ের আমরা বিচার এই বাংলার মাটিতে ইনশাল্লাহ এই বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ, সেই আহ্বান ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য রাখবেন সীতাকুণ্ড থেকে বিশাল মিছিল বহর নিয়ে এসেছেন ছাত্রনেতা মুশফিক এলাহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, গত ২৬ তারিখ ঢাকার বুকে ঐতিহাসিক ম্যাচ গ্যাদারিং এর পরে যারা এখনো পর্যন্ত সুন্নিদের বিরুদ্ধে তাদের আক্রোশ দমিয়ে রাখতে পারে নাই, শত শত গাড়ি আটকে দিয়েও যাদের আক্রোশ কমে নাই, যারা আমার ভাই শহীদ রইসকে নির্মমভাবে হত্যা করেছে, আমরা বলে দিতে চাই, যদি মুসলমান পরিচয়ে কেউ এজিদের মতো আচরণ করে, আমরাও হুসাইনিরা তরবারি হাতে নিতে প্রস্তুত আছি। আমরা প্রস্তুত আছি। যদি আমার ভাইয়ের রক্ত নেওয়া হয়, একটার বদলে যদি শত জান নিতে হয়, আমরা প্রয়োজনে শত জান নিতে আমরা দ্বিধা করব না। প্রিয় উপস্থিতি, আমরা শান্তিপ্রিয় বলে আমাদের সাথে যে জুলুম করা হয়েছে, এই জামাতের কর্মীরা, শিবিরের রক্ষাটা বাহিনী আমাদের সাথে যে জুলুম করেছে, এই জুলুমের প্রত্যেকটা জায়গায় জায়গায় কঠিন জবাব দেওয়ার জন্য ছাত্র সেনার কর্মীরা প্রস্তুত আছে। আমি ছাত্র সেনা সীতাকুণ্ড উপজেলার পক্ষ থেকে আজকে ছাত্র সেনার যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যুগপথ আন্দোলনের মাধ্যমে আমরা শহীদ রইসের হত্যার বিচার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, বৈষম্য আপনারা দূর করবেন বলেছেন, আমরা শহীদ ফারুক হত্যার বিচার পাই নাই, কিন্তু এই বৈষম্য দূর করার যুগেও আমার ভাইকে প্রকাশ্য হত্যা করা হয়েছে। প্রশাসনের হাতে থাকাকালীন আমার ভাইকে কিভাবে হত্যা করা হলো সেই জবাব যদি আপনারা দিতে না পারেন, তাহলে এই বাংলার সড়ক আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সীতাকুণ্ডের ছেলেরা অন্তত ব্লক করে দিবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা উত্তর জেলার সহসভাপতি মোহাম্মদ ছাত্রনেতা নাজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আজকে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন, ২৪ তারিখ থেকে আমাদের রাজপথ দখলে ছিল, সেই রাজপথের আমাদের অবস্থান থেকে যারা হিংসাত্মক হয়ে আমার ভাই রইসুদ্দিনকে হত্যা করেছে, আমরা এর তীব্র নিন্দা এবং হত্যার ৭২ ঘন্টার মধ্যে হত্যার বিচার চাই। এবং প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, আমাদের ভাই রইসুদ্দিনকে যারা হত্যা করেছে তাদের কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। এবং আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আবেদন জানাবো, চট্টগ্রাম উত্তর জেলা সবসময় প্রস্তুত, বৃহত্তর ঢাকা ঘোষক আমরা রাজপথেই আছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বক্তব্য রাখবেন জুলিয়ামিনের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা হাফেজ ওবায়দুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বারাক্রান্ত হৃদয় নিয়ে আজ উপস্থিত হয়েছি। 26 তারিখ আমরা চড়াই উত্তরাই পার হয়ে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া সব ভেদাভেদ ভুলে গিয়ে ঢাকার রাজপথে আমরা উপস্থিত হয়েছিলাম। তাদের সহ্য হয় নাই, তারা অনেক চক্রান্ত করেছিল এটা বানচাল করে দেওয়ার জন্য, কিন্তু খোদার আসমানি সহযোগিতায় আমরা ঢাকার রাজপথে উপস্থিত হয়েছি। আমার ভাই রইসকে পরিকল্পিতভাবে তারা পিটিয়েছে, পিটানোর পরে ক্ষান্ত হয় নাই, আমার ভাইকে তারা অপমানিত করেছে। প্রশাসনের তাদের উচিত ছিল তাকে চিকিৎসা দেওয়া, কিন্তু তারা তাও করে নাই। আমার ভাইকে দেখেছি তিনি চিন্তা হয়ে জেলখানায় গিয়েছে, কিন্তু মৃত্যু হয়ে আমার ভাই ফিরে এসেছে। এটার জবাব আমরা বলে দিতে চাই, শুধু এখন কথাই নয়, আমাদের কাজে এখন পরিচিত হবে। আমরা বলে দিতে চাই, আগামী 24 ঘন্টার ভিতরে যদি এটার সঠিক বিচার না হয়, খুদার আসমান সাক্ষী, আমরা গোটা বাংলাদেশের রাজপথ ব্লক করে ফেলবো। কথাই নয়, এখন আমাদের দেখা হবে রাজপথে। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আদনান তাহসিন আলমদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সেনানী ভাইয়েরা, আপনাদেরকে সাক্ষী রেখে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি করজোর আহ্বান জানাতে চাই। আমরা শহীদ হালিমকে হারিয়েছি, আমরা শহীদ লিয়াকতকে হারিয়েছি, শহীদ রফিক, জিদু মিয়া, সাইফুল, আবু সাদিক সহ লক্ষ আমাদের বহু সেনাকর্মীকে আমরা হারিয়েছি। সর্বশেষ শহীদ মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকীকেও হারিয়েছি। কিন্তু এই পর্যন্ত এই সরকার হোক কিংবা গত সরকার কোন আমাদের শহীদের বিচার এই পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। আমরা এই পর্যন্ত বারবার শুধুমাত্র একটি দিনই মানববন্ধন করে শেষ করেছি। এইবার আজকে আপনাদেরকে সাক্ষী রেখে জানাতে চাই, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আপনারা শুধুমাত্র মানববন্ধন দিয়েই আমাদের সেনাকর্মীদেরকে আর ঘরে ফিরিয়ে দিবেন না। আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন চাই। আন্দোলন করে যদি পুলিশ প্রশাসন যদি আমাদের সেনাকর্মীদের হত্যার বিচার যদি নিশ্চিত করতে না পারে, আমরা সেনাকর্মীরা রাজপথে থেকে আমাদের সেনাকর্মীদের হত্যার বিচার আমরা নিশ্চিত করবো। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় সুধী এবং মিডিয়া কর্মীর ভাইদের উদ্দেশ্যে বলি, আমাদের বাংলাদেশের কিছু স্যাটেলাইট মিডিয়ায় আমরা এই মুহূর্তে নিউজ দেখেছি, আমার ভাই রইসউদ্দিনের ব্যাপারে একটা মিথ্যা অভিযোগ তারা চ্যানেলে প্রচার করছে। সুতরাং ওই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। সুন্নি আলেম বলাৎকারের সাথে সম্পৃক্ত না, যত বাতিল আছে তারাই। এই আমি ধন্যবাদ জানাচ্ছি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চট্টগ্রাম মহানগরের বিশাল একটা মিছিল বহর আমাদের এই আন্দোলনে এসেছে, তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই বসে পড়ুন। এখন বক্তব্য রাখবে বাংলাদেশের জনপ্রিয় বক্তা আল্লামা আহমদুল্লাহ ফুরকান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুরা শুনুন, এই ষড়যন্ত্র মিথ্যা অপবাদ দিয়ে সুন্নি আলেম ওলামা এবং ইসলামী ফ্রন্ট ছাত্র সেনার নেতা কর্মীদেরকে হত্যা করার এই ষড়যন্ত্র আমরা 2000 সালের পর থেকে দেখে এসেছি। ছাত্র সেনার কেন্দ্রীয় সাবেক সভাপতি গোলাম মাহমুদ ভুইয়া মানিককে জঙ্গিবাদের অপবাদ দিয়ে ওনাকে কারাগারে 2 বছর রাখা হয়েছিল। কিন্তু তারা, অথচ আমরা সবাই জানি জঙ্গিবাদী কারা, জঙ্গিবাদের সৃষ্টি কারা করেছে, খুনের রাজনীতি কারা করে, এটা সারা পৃথিবী জানার পরেও ছাত্র সেনার কেন্দ্রীয় সভাপতিকে যেভাবে জঙ্গিবাদের অপবাদ দেওয়া হয়েছে, সেইভাবে যারা চরিত্রহীন লম্পট এই গোষ্ঠী, যারা ধর্ম ব্যবসায়ী,
তারাই আজকে ছাত্র সেনার সাবেক নেতাকে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করেছে। এই হত্যার বিচার আমরা চাই। বলেন যারা এই যে হত্যার সাথে জড়িত আছে তাদের ফাঁসি হোক, আমরা চাই কিনা? একটা কথা ঠান্ডা মাথায় শুনুন, মিডিয়ার ভাইরা এই বক্তব্যটা কোট করবেন এবং ছাত্র সেনা ইসলামী ফ্রন্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা এই কথাটা মনে রাখবেন। শোনেন, সাতকানিয়া রসুলাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মাহমুদ রেজা নকশবন্দি, চন্দনাইশ জাফরাবাদ ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা আব্দুল গফুর রেজবিকে সেইভাবে মিথ্যা অপবাদ দিয়ে ওনাদের অধ্যক্ষের চেয়ারে বসতে দিচ্ছে না। যেই ধর্মীয় লেবাসদারি সন্ত্রাসী গোষ্ঠী, তাদের ব্যাপারে আজকে থেকেই আমাদেরকে সাবধান থাকতে হবে এবং এদের এই ধরনের ঘৃণ্য রাজনীতি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এদের ঘৃণ্য এই লেবাস বাংলাদেশের সুন্নি মুসলমানরা খুলে ফেলবে ইনশাআল্লাহ। আমরা সবাই নারা ধরি, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা। বদরের হাতিয়ার, কারবালার হাতিয়ার। কারবালার ময়দান থেকে হকপন্থীদেরকে মিথ্যা অপবাদ দেওয়ার যেই ধারাবাহিকতা শুরু হয়েছে, ইনশাআল্লাহ আমরা সুন্নি জনতা সেই মিথ্যা অপবাদ পায়ের নিচে পিষে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য রাখবেন চট্টগ্রাম মহানগর ইসলামী ছাত্র সেনার সহসভাপতি ছাত্রনেতা মোহাম্মদ মনির উদ্দিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আজ এই চট্টগ্রাম প্রেস ক্লাব সহ ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে সারা দেশের মধ্যে দেশের ছাত্র সমাজ, শান্তিপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগরীর সাবেক সভাপতি, সাবেক ছাত্র নেতা রইসউদ্দিনকে নির্মমভাবে যারা শাহাদাত বরণ করিয়ে দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে আন্দোলনের ধারাবাহিক অংশ হিসেবে চট্টগ্রাম প্রেস ক্লাব সমাবেশে আমরা সংহতি প্রকাশ করে এই কথা বলতে চাই, আমরা সুস্পষ্টভাবে জানি এবং জানিয়ে দিতে চাই, রইসউদ্দিনের উপর যারা হামলা করেছে এদেরকে নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না। ওরা হলো তারা যারা এদেশের স্বাধীনতাকে এখনো পর্যন্ত মন থেকে মেনে নিতে পারে নাই। বন্ধুরা আমার, 24-এর বিপ্লবের পরে আমরা দেখেছি মাজারগুলোতে কারা হামলা চালিয়েছে, তারাই আজকে রইসউদ্দিনকে হত্যা করার মধ্য দিয়ে তাদের চূড়ান্ত পরিচয় প্রকাশ করে দিয়েছে। বন্ধুগণ, তারা মনে করেছিল সুন্নিরা বিচ্ছিন্নবাদী হয়ে থাকবে, এদেশের শান্তিপ্রিয় সুন্নি ছাত্র সংগঠনগুলো তারা বিচ্ছিন্ন অবস্থায় থাকবে, কিন্তু তারা ভুলে গিয়েছে মদিনার মিনারে ঢিল ছুটলে মদিনার পাখিগুলা যাকে যাকে রাজপথে প্রমাণ করবে। আমরা মনোমালিন্য হতে পারি, কিন্তু ভাইয়ের তাজা রক্তের বদলা নিতে রাজপথে নেমে আসতে বিন্দু পরিমাণ বিলম্ব করতে পারি না। বন্ধুরা আমার, 26 এপ্রিল রাজধানীর যেই সমাবেশ আমরা দেখিয়ে দিয়েছি, এই সমাবেশ থেকে এদেশের বাতিল উগ্র চক্রপন্থীরা ওদের মাথা খারাপ হয়ে গিয়েছে। এত বাধা দেওয়ার পরও কেন সুন্নিদেরকে থামিয়ে দেওয়া যায় নাই? এই প্রশ্ন আজকে তাদের মাথায়। আমরা তাদেরকে বলতে চাই, যখনই ইয়াজিদ বাহিনী গর্জন দিয়েছে, প্রতিবারেই হুসাইনিরা প্রতিরোধ করে তুলেছে। ইয়াজিদ বাহিনী যতবার যখন শহীদ লিয়াকত, শহীদ হালিম, শহীদ রফিক, শহীদ জিতু মিয়াকে হত্যা করেছে, ওরা মনে করেছিল শেরে বাংলার রক্ত জড়িয়ে নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করে এদেশ থেকে অলি আউলিয়া নবী প্রেমিকদের যে উত্তরসূরিরা এই রাজপথে আছে তাদেরকে থামিয়ে দেওয়া যাবে। আমরা তাদেরকে বলতে চাই, এখানে যারা সমবেত হয়েছি
আমরা এক একজন লিয়াকত, এক একজন হালিম, এক একজন রফিক, এক একজন রইসউদ্দিন এদেশের 64 জেলা থেকে গড় থেকে বের হয়ে আসবে। আমি আর কথাকে দীর্ঘায়িত না করে আজকে এই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে, সেই আয়োজনে ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় পরিষদের নির্দেশনা অনুযায়ী সংহতি প্রকাশ করে আগামী দিনেও ইস্যুভিত্তিক যে কোনো রাজনৈতিক আন্দোলনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্র সেনা আপনাদেরকে সঙ্গে পাবে। সঙ্গে নিয়ে জোটবদ্ধ যে কোনো আন্দোলনে আমরা আপনাদের সাথে থাকব, এই প্রতিশ্রুতি ব্যক্ত করে দেখা হবে মিছিলে, কথা হবে স্লোগানে, রেসালতের উপর যেখানেই হামলা হবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সমাবেশ, আমি আবারও বলছি, ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল সহ যত স্যাটেলাইট মিডিয়াতে, এই মাছরাঙ্গা সহ যত সময় চ্যানেল সহ যত চ্যানেলে রইসউদ্দিনের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে, আপনারা অতি বিলম্বে সেই চ্যানেলের নিউজটা প্রত্যাহার করুন, প্রত্যাহার করুন। আর যদি করা না হয়, আপনাদের প্রতি আমাদের পজিটিভ ধারণা ছিল, ওই ধারণা ভাঙার চেষ্টা করবেন না। আমাদের কেন্দ্রীয় মহাসচিব এখানে আছে, সিদ্ধান্ত নিতে বাধ্য হবে তখন। আমি ধন্যবাদ জানাচ্ছি জামিয়া আহমদিয়া সুন্নিয়ার সুযোগ্য মুদাররিস, লক্ষ লক্ষ আলেমের উস্তাদ হুজুর আল্লামা আনিসুজ্জামান আল কাদরি সাহেব কেবলাকে বক্তব্য দেওয়ার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আপনারা যারা গেছেন সঙ্গে, আমি কাউকে অ্যাড্রেস করছি না, কারণ হয়তো কেউ বাদ যাবেন, কেউ বা উল্লেখ হবে। তো এই জন্য যারাই উপস্থিত আছেন, আমাদের নেতৃবৃন্দ এবং ছাত্র সেনার কর্মীরা, আমাদের যারা প্রাক্তন ছাত্র ছিল, সবাই অনেককে দেখছি। তো আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আজকের এই এরকম একটি পরিবেশে, এরকম পরিস্থিতিতে আপনারা আবারও একটা ঝামেলা চুকাতে আমরা ক্লান্ত হয়েছে। এটা শেষ হবার আগে আরেকটা শুরু হয়ে গেছে। তো এইভাবে একের পর এক আসবে, আমাদের প্রস্তুত থাকতে হবে মোকাবেলার জন্য। আর আমরা যখন রাজপথ চিনেছি, আমাদেরকে কেউ এখান থেকে সরাতে পারবে না। আর এই চট্টগ্রাম বিপ্লবের সূতিকাগার, চট্টগ্রাম থেকে যদি আওয়াজ যায় তাহলে সেটা পৃথিবী পর্যন্ত নড়বড়ে করে দেবে। আমি ভাইদেরকে এই প্রেরণা ধরে রাখার অনুরোধ করছি এবং রইসউদ্দিনের মাগফিরাত কামনা করছি। এমনিতেই ও শহীদ, বরং আমরা ওকে, ওর রক্তকে আমাদের জন্য ওয়াসিলা করব। তো একদিন আমরা সবাই চলে যাব, শিয়ালের মতো, মনীষীরা বলেছেন, শিয়ালের মতো যুগ যুগ ধরে বেঁচে থাকার চাইতে সিংহের মতো একদিন বেঁচে থাকা উচিত। এগুলো সবাই সিংহের চাইতেও আরো বেশি শক্তি রাখে, আরো বেশি মনোবল রাখে, আরো বেশি সাহসিকতার পরিচয় দেয়। সময় এটা বলে দেবে। আমরা এই দেশের মাটিতে জন্মেছি, এই দেশে বড় হয়েছি, এই দেশ আমাদের, আমরা ভেসে আসি নাই। এই মাটির উপর আমাদের অধিকার আছে। সুতরাং আমাদেরকে মেরে ফেলতে পারবে, কিন্তু এই মাটি থেকে সরাতে কেউ পারবে না। তো যখন দেওয়ালে যখন পিঠ থেকে যাবে, তখন আমরাও একটা বিড়ালও যেভাবে সর্বশক্তি একত্র করে ঝাঁপ দেয় কুকুরের মুখে, তো আমরা এর চাইতে আরো দুরাবস্থায় পড়েছি। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা আর পিছনে যাব না। পিছনে যেতে আমরা রাজি নই, আমরা সামনে যাব। দেখি কয়জনকে খুন করতে পারে। সবচেয়ে বড় দুঃখজনক এই যে, যদি রাস্তাঘাটে বা জুবেদারে নিয়ে তাকে শহীদ করা হতো, আফসোস ছিল না। যেখানে মানুষ নিরাপত্তার জন্য যায়, সেখানে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আইন কোথায় আছে?
কোথায় আছে আইন? আমরা জিজ্ঞাসা করছি, এখন দেশ কে চালাচ্ছে? দেশ মানুষের, দেশ প্রত্যেকটি জনতার। দেশের উপর আমাদেরও অধিকার আছে, আমাদেরও বাঁচতে চাইবার অধিকার আছে, আমাদেরও অন্ন বস্ত্রের অধিকার আছে। কাজেই বেশি বেশি নাড়াচাড়া করলে শুধু রক্ত ঝরবে, সুফল কিছু আসবে না। তো আমরা কখনো খুনের বদলে খুন করে দেখাই নাই, আমরা করতে চাই নাই। তা কুকুর যদি কামড়ায় আমরা কুকুরের মতো কামড় দেব না, আমরা কুকুরের জন্য ডান্ডা নেব। সুতরাং আমাদের ছাত্র তাকে শুরু করে শুভাকাঙ্ক্ষী যারা এসেছেন তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই এবং আপনাদেরকে সবসময় বলবো যে এইভাবে সবসময় আপনারা প্রস্তুত থাকবেন, যে কোনো সময় যে কোনো কিছুর মোকাবেলা আমাদের করতে হতে পারে। তো আমরা একবার যখন এই বের হতে বাধ্য হয়েছি, আমাদেরকে আর কেউ পিছনে ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহুল আজিজ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ধন্যবাদ সবাইকে। মারহাবা মারহাবা। আমাদের কোনো স্লোগান চলবে না, একটু তোমার মুখের একটা পবিত্র আছে যেটা নাম নিও না। আমাদের এই প্রতিবাদ সমাবেশে আল হারামাইন হজ কাফেলার চেয়ারম্যান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা একাত্মতা পোষণ করার জন্য এসেছে, তাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। এই মুহূর্তে বক্তব্য রাখবেন রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের প্রতিনিধি আল্লামা মুক্তার আহমদ রাজভী মাদ্দাজিলহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বৈষম্য বিরোধী আন্দোলনের স্লোগান ছিল ৭১-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আর ২৪-এর আন্দোলনের পর আমরা এখন দেখতে পাচ্ছি ২৪-এর আন্দোলনে ২৪-এ এসে আমরা দেখতে পেলাম বৈষম্যের ২৪-এর বাংলায় বৈষম্য ছাড়া কোনো উপায় নাই। যারা আজকে বৈষম্যতা দেখিয়েছে, আমাদের মহাসমাবেশ নিয়ে মাঠ নিয়ে বৈষম্যতা দেখিয়েছে, আমাদের সমাবেশে মাইক নিয়ে বৈষম্যতা দেখিয়েছে, আমাদের সমাবেশে আমাদের টাইমিং নিয়ে বৈষম্যতা দেখিয়েছে, আমাদের আদর্শের সাথে না পেরে আমাদের সুন্নি ভাই ছাত্র সেনার কর্মীকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? আমরা আর বসে থাকতে চাই না। আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকাবিরদের কাছে আমাদের অনুরোধ, ঢাকায় যেমনি ভাবে মহাসমাবেশ করে এসেছি, চট্টগ্রামের সুন্নিয়তের রাজধানী, আমরা চট্টগ্রামে মহাসমাবেশের আয়োজন চাই। আমরা আন্দোলন চাই, আমরা ঘরে যাব না। আমার ভাই রইসউদ্দিনের রক্ত আমরা বৃথা যেতে দেব না। রইসউদ্দিনের রক্ত সুন্নিয়তকে একতা করে দিয়েছে, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী যুব সেনা চট্টগ্রাম উত্তরের সভাপতি যুবনেতা হাবিবুল মুস্তাফা সিদ্দিকী ভাই। আপনারা একজনে আজানের উত্তর দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, ঠিক আছে, আন্দর খেললে না ভালো দেখি। আচ্ছা আচ্ছা, লাল দেখি, লাল দেখি এড়ানো, আন্দর খেললে না মিছিল লাল দেখি, লাল দেখি।
এই আলমগীর ভাই আচ্ছা গ্যাস দিন না যাবে না মানব দক্ষিণ ইসলাম দিবে হোয়াইট মুরাদ ভাইকে দিয়ে দেবো। সর্বস্তরের উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 25 তারিখ সুন্নি জনতার রাতে সুন্নি জনতার গণজোয়ার শুরু হয়েছিল। 26 তারিখ সেই গণজোয়ারে বাংলাদেশের সমস্ত ষড়যন্ত্রকারীরা বেসে গিয়েছে ভাইরা আমার। আর সেই গণজোয়ারকে বন্ধ করতে গিয়ে রইজউদ্দিনকে শহীদ করা হয়েছে। আজকে আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই, আমাদের শরীরেও রক্ত মাংস আছে ভাইরা আমার, আমাদেরও রাগ আছে, অভিমান আছে। এই দেশের সুন্নি জনতারা যদি 26 তারিখের মতো আবারও রাজপথে নামে, বাংলাদেশে কোন ষড়যন্ত্রকারী পালানোর জন্য কোন অলিগলি খুঁজে পাবে না। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যেই কর্মসূচি ভবিষ্যতে দিবে, নগর উত্তর যুব সেনা একত্রতা পোষণ করবে, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য নিয়ে আসবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সংগ্রামী সেক্রেটারি জননেতা ওয়াহিদ মুরাদ ভাই। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, 24-এর ছাত্র অভ্যুত্থানে একজন ভাই বলেছিল পানি লাগবে পানি। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমার ভাইয়ের হত্যাকারীদের উদ্দেশ্যে বলবো, ওরে ভাই, রক্ত লাগবে রক্ত, রক্ত লাগবে রক্ত। ভাইয়ের আমার, 52 সালে রক্ত দিয়ে ভাষাকে স্বাধীন করেছি, 71 সালে রক্ত দিয়ে পশ্চিম পাকিস্তানিদেরকে এই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছি। ঠিক কিনা ভাইয়ের আমার? এরপরেও যদি এই স্বাধীন বাংলাদেশে কারো রক্তের প্রয়োজন হয়, আজকে এই রক্ত দিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব ভাসিয়ে দিতে পারবো। ঠিক কিনা ভাইয়ের আমার? বক্তব্য দীর্ঘায়িত করব না। রুমিন ফারহানা বিএনপির নেত্রী বলেছেন 7 মাসে 2175 জন খুন হয়েছে। ওগো সরকারকে জিজ্ঞাসা করতে চাই, আপনারও কি লাশের প্রয়োজন আছে? আমরা লাশ দিতে প্রস্তুত আছি। তারপরেও এই বাংলার জমিন থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান বন্ধ করতে পারবে না। ঠিক কিনা ভাইরা? আমরা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আপনাদের এই কর্মসূচির সাথে একত্রতা পোষণ করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের সম্মানিত সেক্রেটারি জননেতা নাসির উদ্দিন মাহমুদ ভাই। আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিরোধ। আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিশোধ। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার আয়োজিত শহীদ রইসউদ্দিনের হত্যার প্রতিবাদে আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় পরিষদের মহাসচিব জননেতা সামু আব্দুল সামদ সাহেব, উপস্থিত ইসলামী ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য একটাই, আমার নেতার নির্দেশের অপেক্ষায় আমরা আছি। মাথায় কাপড় নিয়ে আমরা প্রস্তুত আছি। আমরা সেই সমস্ত টিভি চ্যানেলকে ঘেরাও করব অফিস। আর যদি
নেতায় যদি নির্দেশ দেওয়া হয় আমরা চট্টগ্রামকে অচল করে দেব, সেই নেতার নির্দেশের অপেক্ষায় আছি। আগামী 24 ঘন্টার মধ্যে যদি গ্রেফতার করা না হয় রইসুদ্দিন হত্যাকারীদের, চট্টগ্রামে 72 কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে মিছিলে। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সহ সাংগঠনিক সম্পাদক জননেতা শফিউল আজম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষের আয়োজিত বাংলাদেশের জমিনের রসুলের আদর্শের পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি, তারুণ্যের আইডল আমার ভাই রইসুদ্দিনকে এই দেশের দুর্বৃত্তরা নৃশংসভাবে শহীদ করে দিয়েছেন। সেই শহীদের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, ইসলামী ছাত্র সেনা, ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব ফ্রন্ট, যুব সেনার সর্বস্তরের কর্মী ভাইয়েরা, নেতৃবৃন্দরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইয়েরা, 24-এর গণঅভ্যুত্থানের পরে এই বাংলাদেশের জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দের মাঝে যে ঐক্যবদ্ধ সংগ্রামের পথ রচিত হয়েছে, আমরা সেই ঐক্যবদ্ধ পথের 26 তারিখ এই দেশের মানুষকে দেখিয়ে দিয়েছি। শত বাধা উপেক্ষা করে একটা দিনের ভিতরে আমরা ঢাকা রাজধানী অবরোধ করতে পারি, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমাদের সেই আন্দোলন, আমাদের সেই স্পিরিটকে দমিয়ে দেওয়ার জন্য এই দেশের 1971 সাল থেকে যে সংগঠন আমাদেরকে দাবিয়ে রাখতে চায়, আমাদের আন্দোলনকে নস্যাৎ করতে চায়, তারা সর্বপ্রথম আমার বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা রইসুদ্দিনের উপর হামলা করে আমাদেরকে বিভক্ত করতে চায়। তাদেরকে জানিয়ে দিতে চাই, আজ আমরা বিভক্তি নয়, তোমাদের এই নৃশংস হত্যার বদলা নেওয়ার জন্য আমরা সবাই একসাথে রাজপথে থাকতে আছি। আমাদেরকে আর বিচ্ছিন্ন করা যাবে না। আমরা একসাথে রাজপথে, সংগ্রামে, ঐতিহ্যে, সর্ব জায়গায় আমরা একসাথে প্রতিবাদ করার জন্য আমাদের বুক পেতে দিতে রাজি আছি, ঠিক কিনা? অনতি বিলম্বে রইসুদ্দিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আগামীতে সর্বক্ষেত্রে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট আর ভেদাভেদ নাই, একসাথে রাজপথের ময়দানে আমরা কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম, ঠিক কিনা আমার ভাইরা? মারহাবা মারহাবা। এখন বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সহসভাপতি, ছাত্র নেতা আব্দুল্লাহ আল জাবের সাহেব। শুকনো রুটিকে সম্বল করে যে ইমান আর যে প্রাণের জুড়ে ফিরেছে জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ান। আল্লাহু আকবার রবেপুন কাপুক বিশ্ব দুর্বিমান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কর্তৃক আয়োজিত আমাদের সব 26-এর হিরো রইসুদ্দিনের, আজকে ঢাকা মহানগর বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক সভাপতি রইসুদ্দিনের শাহাদতের আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত আমার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় মহাসচিব, জননেতা অধ্যক্ষ সৌম আব্দুস সামাদ সহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা এবং আপামর সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমার এখানে 26-এর কারিগর সেনানী ভাইয়েরা কি আছে? 26-এর কারিগর আমার সেনানী ভাইয়েরা কি আছে? আজ আমরা যদি 26 এপ্রিল যদি আমরা করতে পারি, 36 এপ্রিল আমরা করতে পারবো, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা দেখেছি 36 জুলাইয়ের মাধ্যমে যদি আপনার কোন ফ্যাসিস্টের যদি আমরা কবর দিতে পারি,
ছাত্র জনতার সেই শক্তি আছে, রিসালাতের স্লোগানের উপরে যদি হামলা হয়, সুন্নিয়াতের উপরে যদি হামলা হয়, আবারও ৩৬ কায়েম করে নব্য ফ্যাসিস্টের কবর রচনা করতে। আজকে আমরা বলতে চাই, এরা কারা যারা আজকে ২৬-৩৬ জুলাইয়ের পর থেকে চারদিকে মব চালাচ্ছে, মাজারে হামলা করছে, মাজারের মধ্যে হামলা করছে, সুফিবাদের উপর হামলা করছে, আপনার রইস ভাইকে নির্মমভাবে শাহাদত করছে। এরা আর কেউ নাই, এরা ধর্মীয় লেবাসধারী নব্য ফ্যাসিস্ট, যারা ৭১-ও আমাদের সাথে ছিল না, যারা ৭১-ও আমাদের সাথে ছিল না, ২৪-১৫ বছর আপনার ফ্যাসিস্টের ছায়াতলের মধ্যে থেকে থেকে সুবিধা লাভ করে আর আমাদেরকে দালাল ট্যাগ দেয়। এই সমস্ত নব্য ফ্যাসিস্টের রুখে দেওয়ার জন্য আমার সেনাকর্মী প্রস্তুত রয়েছে। আপনারা নালা নর্দমা পরিষ্কার করেন, আপনার শহর নগরের মধ্যে খাল খনন করেন, নালা পরিষ্কার করছেন। আমরা বলছি তোদের এই নালা নর্দমা পরিষ্কারের এই আয়োজন মানুষের আয় ওয়াশ ছাড়া অন্য কিছু নয়। আর এই নালা ময়লাই, নালার মধ্যে যেই ময়লা আছে এই ময়লা দূর হয়ে যাবে, তোদের অন্তরে যেই ময়লা আছে সেই ময়লা কখনো দূর হবে না। সেই ময়লা দূর করার জন্য রিসালাতের স্লোগান লাগবে। সেই জন্য আমরা বলতে চাই, আজকে যারা নব্য ফ্যাসিস্ট রূপে ২৬শে এপ্রিল আমরা আজকে এখানে লক্ষ আমার হাজার হাজার সেনাকর্মী বাইরে উপস্থিত হয়েছেন। আজকে এখানে সুফিবাদী জনতা, আপনাদের কি আত্মত্যাগ ছিল জাতি সেটা জানে, এবং এই সমাবেশের পিছনে কাদের আপনার ভূমিকা ছিল জাতি সেটা জানে। শুধু অনলাইন ভিত্তিক, ফেসবুক ভিত্তিক প্রপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ নেই। মূল কারিগর এই সেনাকর্মীদের হাতে ২৪শে এপ্রিল ঘটেছে। সুতরাং আমার সেনাকর্মীর সেই হিম্মত আছে, আমার সেনাকর্মীর কোনো লালসা নেই, আমার সেনাকর্মী কোনো মনসব চায় না, আমার সেনাকর্মী কোনো চেয়ার চাই না, আমার সেনাকর্মী কোনো অর্থবিত্ত চাই না, আমার সেনাকর্মী চাই রাজধানীর বুকে ইয়া রাসূলুল্লাহ স্লোগানকে কায়েম করতে। সেই জন্য আপনার বাংলার জমিনে যদি রিসালাতের স্লোগানকে কায়েম করতে হয় তবে আমার সেনাকর্মী পারবে। আজকে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, ইসলামী ছাত্র সেনা, আজকে আমরা সর্বমহল এক হয়েছি। আজকে হাত, এই জোড়া হাতকে আমরা হাতে হাত মিলিয়ে বলছি, এই জোড়া হাতকে বিচ্ছিন্ন করার আর কোনো শক্তি নেই। এই জোড়া হাত দিয়ে বাংলার জমিনে ইয়া নবীর আওয়াজ জাতীয় সংসদের মধ্যে তুলব। সম্মানিত উপস্থিতি, আপনাদের আবেগ দমিয়ে রাখুন, আমাদের এই আবেগকে শক্তিতে পরিণত করতে হবে। আমাদের ৩৬ জুলাইয়ের জন্য যদি জান কুরবান করার জন্য প্রয়োজন হয় তবে আমাদের প্রস্তুত থাকতে হবে। রইস ভাইকে দমিয়ে দিয়ে ২৬শে এপ্রিল মহাসমাবেশ দেখে তোমাদের গারদে আগুন জ্বলে গেছে, তোমরা সেই আগুনে ঝলমল করে না পারতে আমার রইস ভাইকে হামলা করে শাহাদত করেছো। তবে বলছি, এক রইস নয়, লক্ষ রইস আজকে সুন্নি জনতার ঘরে ঘরে রয়েছে। আজ এক রইসকে দমিয়ে দিয়ে সুন্নিয়তের এই আওয়াজকে বন্ধ করতে পারবে না। রইসের শক্তিকে পরিণত করে আমরা ঘরে ঘরে ইয়া রাসূলুল্লাহর স্লোগান প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি ছাত্রনেতা তরুণ বক্তা জাবের ভাইকে। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আলমগীর বদি ভাই। সত্যকে আজ হত্যা করে অত্যাচারের কাঠাই নেই কি কহ সত্য শাসক, বুক খুলে আজ দাঁড়াই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরীর সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য শায়েখ আল্লামা রইসউদ্দিনের হত্যাকারীদের ২৪ ঘন্টার মধ্যে যদি হত্যাকারীদের গ্রেপ্তার না হয় এবং গাজীপুর পুবাইল থানার ওসিকে যদি বিচারের আওতায় না হয়, যদি দেখবেন ২৬শে এপ্রিল দেখা এখন থেকে চলবে, প্রতিটি জেলায় ২৬শে এপ্রিল হয়ে যাবে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, যুব সেনা, আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে প্রতিটি জেলায় জেলা হবে
24 এপ্রিল অনুমতি বিলম্বে এই রইস ভাইয়ের হত্যাকারীদের বিচারের আওতায় আনার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এতে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার জয়েন্ট সেক্রেটারি জননেতা জাহাঙ্গীর ভাই। সম্মানিত সমাবেশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই মহাসমাবেশে উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমাদের দীর্ঘদিনের ঢাকা মহানগর বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সভাপতি রইসুদ্দিন ভাইকে কাল নির্মমভাবে পিটিয়ে মেরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল, যেখানে তিনি শাহাদাত বরণ করেছিল। আমরা জানি এরা কারা, এদের পরিচয় নতুন করে তুলে ধরার কিছু নেই। এরা ওরা যারা মন্দির পাহারা দিয়েছিল, মাজার ভেঙেছিল। এরা ওরা যেই দিন ঢাকার সোহরাওয়ার্দীর সম্মেলনের নাম দিয়ে মানুষের গাছের আম চুরি করেছিল, যারা নারকেল গাছের নারকেল চুরি করেছিল, বাইতুল মুকাররমের জুতা চুরি করেছিল। এরা সেই সব চোরাকুত্তা যারা একত্বকে মেনে নিতে পারছে না, স্বাধীনতাকে মেনে নিতে পারছে না, নতুন স্বাধীনতা চায়। এরা নিজেদেরকে স্বাধীনতা বিরোধী পরিচয় দেওয়ার জন্য একত্বকে বলিয়ে দিতে চায় যে একত্বকে আমরা নতুন স্বাধীনতা পেয়েছিলাম। দেশ দুইবার স্বাধীন হয় না, একত্তরে স্বাধীন হয়েছে। সুতরাং তাদের দ্বিতীয় স্বাধীনতা মানে এদেশকে আফগান আর তালেবান বানানোর স্বপ্ন। আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন ইনশাআল্লাহ করতে দেব না। সময়ের স্বল্পতায় অনেকে রয়ে গেছেন, আমি সময় দীর্ঘায়িত করছি না। সবাইকে আগামীর প্রোগ্রামে সামিল হওয়ার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, অনলাইনে অনেক অপবাদ ছড়ায়, দুই ফ্রন্টে বাংলাদেশে কিছু করতে পারবে না। মাত্র 2 ঘন্টায় চট্টগ্রামে দেখিয়ে দিয়েছে ছাত্র সেনা কি করতে পারে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি জননেতা শুকুর ভাই, এই সাহেব মুজিবুল হক শুকুর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সংগ্রামী জনতা, আজকে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। এমন একটা বিষয় আজকে আমাদের সামনে এসেছে। এদেশের মাত্র 2 দিন পূর্বে রাজধানীতে এদেশের লক্ষ লক্ষ সুন্নি জনতা যখন বিশাল সমাবেশের মাধ্যমে জানান দিয়েছে যে এদেশে সুন্নি জনতা জেগেছে, আরেকবার দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, মিছিলে মিছিলে দেশ ভরপুর হবে, সুন্নি জনতাকে দাবিয়ে রাখতে পারবে না। আমরা দেখেছি সুন্নি জনতা জেগে উঠেছে। আমাদের শত শত গাড়ি বিভিন্ন অঞ্চল থেকে, চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চল থেকে যেতে বাধা দেওয়া হয়েছে। কারা বাধা দিয়েছে? এই সকল দুষ্কৃতকারীদের আমরা চিনি। প্রিয় ভাইয়ের আমার, তার 2 দিন যেতে না যেতেই আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার প্রাক্তন ঢাকা মহানগর দক্ষিণের উত্তরের সভাপতি এবং আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের গাজীপুর জেলার সহ সাধারণ সম্পাদক মাওলানা রইসুদ্দিনকে নির্মমভাবে মব জাস্টিসের মাধ্যমে হত্যা করা হয়েছে। আজকে সুন্নিদের হত্যা করা এটা আবার নতুন কিছু নয়। আমাদের 1986 সালে শহীদ লিয়াকত ভাই হত্যা করা হয়েছে, শহীদ হালিমকে হত্যা করা হয়েছে, জিতু মিয়াকে হত্যা করা হয়েছে, আজকে রইসুদ্দিনকে হত্যা করা হলো। এইভাবে আমাদের শহীদি পাল্লা দিন দিন বাড়ি হচ্ছে। এতে আমরা মোটো বিচলিত নই। আমরা জাতিকে বলতে চাই, এদেশে সুন্নি জনতা কোনো সুন্নি জনতা এখানে কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের মতো ওরা কোনো একটা গোষ্ঠী বা সম্প্রদায় নয়। এদেশের সুন্নি জনতা, এদেশে 88% মুসলমান, তার মধ্যে বৃহত্তর গোষ্ঠী হচ্ছে সুন্নি জনতা। প্রিয় ভাইয়ের আমার, সুন্নি জনতা ঘুমন্ত ছিল। আজকে বর্তমানে দেখছি সুন্নি জনতাকে জাগ্রত করা হচ্ছে।
ঘুমন্ত বাক্যে জাগ্রত করা এটা কোনো ভালো লক্ষণ নয়। আমরা দেখেছি 5ই আগস্ট সৃষ্টি হয়েছে একটি ফ্যাসিস্টবাদ চক্র স্বৈরাচারী শক্তির পতনের জন্য, আরেকটি 5ই আগস্ট সৃষ্টি হোক সেটা আমরা চাই না। আমরা এই সরকারকে, বর্তমান যে সরকার আছে এই সরকারকে সুন্নি জনতা সাধুবাদ জানিয়েছে। চট্টগ্রামের কৃতি সন্তান এই সরকারের প্রধান আছেন, তিনি জানেন সারা দেশের সুন্নি জনতার কি পরিমাণ শক্তি রয়েছে। সুতরাং আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আজকে আমার ভাই শহীদ হয়েছে, আমার ভাই শহীদ হয়েছে, আমরা লক্ষ সুন্নি জনতা শহীদ হতে প্রস্তুত আছি। তারপরও এই বাংলার সংসদে নারায়ে রিসালাতের স্লোগান আমরা উড্ডয়ন করবো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার পরে সামাদ ভাই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি একটা কথা বলবো, যদি 48 ঘন্টার মধ্যে আমার ভাই শহীদ রইসুদ্দিনের হত্যাকাণ্ডের বিচার শুরু না হয় এবং তাকে যারা হত্যা করেছে তাদেরকে চিহ্নিতকরণ করে গ্রেপ্তার করা না হয়, আমরা 48 ঘন্টা পরে বাংলাদেশে সারা দেশব্যাপী কঠোর কর্মসূচি করতে বাধ্য হব। একটা কথা মনে রাখবেন, সুন্নি জনতাকে বিভক্ত মনে করবেন না। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট একই রসুনের দুইটি কোয়া, একটা রসুন দুইটি কোয়া। আমরা এখন ঐক্যবদ্ধ, আমরা জাতিকে বলতে চাই। সুতরাং আপনারা সরকারে যারা ঘাপটি ভরে এদেশের স্বাধীনতা বিরোধী শক্তি রয়েছেন তাদেরকেও জানিয়ে যেতে চাই, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনারা কখনো সফল হবেন না। সুতরাং সুন্নি জনতা জেগেছে, রাজপথ দেখেছে, আমাদেরকে আর পিছিয়ে রাখা যাবে না। সুন্নি জনতার প্রতি আমি রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত রইসুদ্দিন হত্যাকাণ্ডের বিচার শুরু হবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সংগ্রামী সমাবেশ, এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রকাশনা সচিব ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ আবু আজম ভাই। ছাড়ো গাফলত আনো হিম্মত, সৈনিক চলো নির্ভীক, বুক টান টান হও আগুয়ান, তুলপার করো 10 দিক। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ রইসুদ্দিন হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই বিশাল প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, ইসলামী ছাত্র সেনা, যুব সেনা, যুব ফ্রন্টের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত নবী প্রেমিক, আশেক রসুল, বীর মুজাহিদ ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা আমার, আজকে যেই রইসুদ্দিনকে একটি মারাত্মক অভিযোগের ভিত্তিতে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে, সেই হাজত অবস্থায় তাকে হত্যা করা, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সেই রইসুদ্দিনের সম্পর্ক আমার সাথে 2001 সাল থেকে। যেই রইসুদ্দিন, সেই শিশু রইসুদ্দিন কমলাপুর রেলুলিয়া হাফিজিয়া মাদ্রাসায় হাজা আবু তাহের রহমতুল্লাহি আলাইহির মাদ্রাসায় লেখাপড়া করত। ছোট্ট রইসুদ্দিন অত্যন্ত অমায়িক ছিলেন, অত্যন্ত নম্র ভদ্র ছিলেন এবং মাদ্রাসা ছুটে হওয়ার সাথে সাথে পূর্ণিমা ভবন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ছাত্র সেনার অফিসে চলে আসতেন, আমাদের সাথে বসে কাজ করতেন। যেই কোনো প্রোগ্রামে বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে আসতেন। সেই ছোট্ট রইসুদ্দিন কিভাবে হাঁটি হাঁটি পা পা করে বড় হয়েছে, আলেম হয়েছে, কাদরি আলিয়ায় ভর্তি হয়েছে, সেখান থেকে বের হয়ে মাদ্রাসার শিক্ষক হয়েছে, মসজিদের ইমাম খতিব হয়েছে, আজকে বিয়ে শাদী করে। সেই রইসুদ্দিন আমরা জানি তার মাকে বাঁচানোর জন্য অনেক পরিশ্রম কষ্ট করেছে, কিন্তু সেই সবার কাছে প্রিয় একজন ছাত্র, একজন মাদ্রাসার ছাত্র, একজন নবী ও নবী প্রেমিক, একজন বীর মুজাহিদ কিভাবে এই ধরনের মিথ্যা অভিযোগের ভিত্তিতে নির্যাতিত হতে পারে, আজকে আমরা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই। আজকে যে ইলেকট্রনিক মিডিয়া,
যে প্রিন্ট মিডিয়াগুলো আজকে এই প্রোগ্রাম কভারেজ দিচ্ছেন, আপনাদেরকে বলবো সত্যটা আপনি তুলে ধরবেন। আজকে যাদের বিরুদ্ধে প্রতিটি মুহূর্তে, প্রতিদিন, প্রতি সপ্তাহে বলাৎকারের অভিযোগে বিভিন্ন মাদ্রাসা মসজিদ পর্যন্ত আজকে তাদের সেই অনৈতিক কর্মকাণ্ড থেকে রেহাই পায় না, আজকে সেই ব্যক্তিরাই নবী প্রেমিক আশিক রাসূল বীর মুজাহিদ ছাত্র সেনার কর্মী রইসুদ্দিনের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অভিযোগ এনেছে, ঠিক কিনা? তারা এটা এনেছে 26 এপ্রিল আমরা যে বাংলাদেশের রাজধানী ঢাকায় সুন্নিয়তের মহাজাগরণ রচনা করেছি, তারা কোনোভাবে মেনে নিতে পারে নাই। সুতরাং আমরা বলে দিতে চাই, মোহাম্মদ রইসুদ্দিন হত্যা এক রইস লোকান্তরে, লক্ষ রইস ঘরে ঘরে, আমার মুখে মুখে বলুন, একই রইস লোকান্তরে, একই লিয়াকত লোকান্তরে। শহীদ লিয়াকত হত্যাকাণ্ডের মাধ্যমে, হালিমকে হত্যার মাধ্যমে, সাইফুলকে হত্যার মাধ্যমে, রফিককে হত্যার মাধ্যমে, জিতু মিয়াকে হত্যার মাধ্যমে তারা এই বাংলাদেশ থেকে সুন্নিয়তের আন্দোলনকে, নঈমুদ্দিন হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ জমিন থেকে সুন্নিয়তের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। সুন্নিয়তের আন্দোলন আরো বহুগুণে বৃদ্ধি পেয়ে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া ছড়িয়ে পড়েছে। প্রিয় ভাইয়ের আমার, আমরা আজকে রইসুদ্দিন হত্যাকাণ্ডের পরবর্তীতে যে কর্মসূচি ঘোষণা করা হবে, আজকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় মহাসচিব, এই দেশের বরেণ্য রাজনীতিবিদ আল্লামা অধ্যক্ষ সৌম আব্দুস সামাদ সাহেব যে কর্মসূচি ঘোষণা করবেন, সেই কর্মসূচি রাজপথে অক্ষর অক্ষরে পালন করবার জন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সমাবেশ, এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন এই আজকের এই প্রতিবাদ সমাবেশের মূল সূচনাকারী বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সেক্রেটারি ছাত্রনেতা শাহেদ ভাই। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, সে দাবি আদায় করে সারবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদ কর্তৃক ঘোষণাকৃত আজকের এই মাত্র 2 ঘন্টার মাথায় আপনারা যে সমাবেশ সফলতার দ্বার প্রান্তে এনে পৌঁছে দিয়েছেন। আমাদের ঢাকা মহানগর সহ চট্টগ্রাম নগরীতে আমরা 2টি কর্মসূচি আজকে সফল করতে যাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বক্তব্য অনেক হয়েছে, আমি আমার বক্তব্যে কর্মসূচি ঘোষণা করতে চাই। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে আগামীকাল সারা দেশে সকল জেলা ছাত্র সেনা, ইসলামী ফ্রন্ট, যুব সেনার ভাইয়েরা বিক্ষোভ কর্মসূচি, মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এবং দ্বিতীয় যে কর্মসূচি, আগামী 72 ঘন্টার মধ্যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত গাজীপুর থানার ওসি সহ যারা গত ফেসিবাদ সরকারকে কর্মী জননী উপাধি দিয়ে যারা মাস্টার্সের সনদ গ্রহণ করেছিল, যারা স্বাধীনতাকে, 71 স্বাধীনতাকে যারা অস্বীকার করে, সেই ঘরানার সেই দুষ্কৃতকারীকে অনতি বিলম্বে শাস্তির আওতায় এনে শাস্তির দ্বারকণ্ডে আনার আহ্বান জানাচ্ছি। এবং যদি আমাদের এই দাবি আদায় না হয়, আমরা এই দেশে হরতাল সহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকিব। আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আগামী যে কোনো কর্মসূচিতে আপনারা বাংলাদেশ ছাত্র সেনার সাথে থাকবেন। আজকে এই আয়োজনে ইসলামী ছাত্র সেনা সহ আমার আফামার সুন্নি যারা এই অনুষ্ঠানকে সফল করেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা 10-15 জন সামনে ওইখানে গিয়ে এই পাশের রোডটা ব্লক করেন, গাড়িগুলো একটু বন্ধ করেন। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে আমরা মিছিল শুরু করব। সামনে ছাত্র সেনা ভাইদেরকে সামনে গিয়ে পূর্ব পাশের রাস্তা ক্লিয়ার করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, শোনেন। কর্মচারী দিয়ে সংগঠন হয় না, সংগঠন হয় বিপ্লবী কর্মী দিয়ে, মনে রাখবেন। আজকে সেটা 2 ঘন্টার কর্মসূচিতে 2 সেনা 2 ফ্রন্ট প্রমাণ করেছে। এই মুহূর্তে সমাপনী বক্তব্য রাখবেন প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় মহাসচিব, সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন সৌম আব্দুস সামাদ ভাই। নারায়ে
দিনের খুনিদের ফাঁসি চাই, বিচার চাই, এক রইস রূপান্তরে লক্ষ রইস মিছিল করে রইসে রক্ত পিতা যেতে দেব না। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত আমার সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের পূর্বে আমি দুটি বিষয় দৃষ্টি আকর্ষণ করব। প্রথমটি হলো বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শহীদ রইসুদ্দিনের পরিবারের দায়িত্ব গ্রহণ করবে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শহীদ রইসুদ্দিনের পরিবারের দায়িত্ব গ্রহণ করবে। দ্বিতীয় বিষয়, আজকে থেকে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আর বলা যাবে না, আপনারা বলবেন ফ্রন্ট সেনা আহলে সুন্নাত, ফ্রন্ট সেনা আহলে সুন্নাত, বাংলাদেশ আহলে সুন্নাত এসব বলার দরকার নাই। কি বলবেন? ফ্রন্ট সেনা আহলে সুন্নাত। নির্ধারিত স্লোগানের বাইরে ফ্রন্ট সেনা আহলে সুন্নাত, ফ্রন্ট সেনা আহলে সুন্নাত। 26 তারিখে কর্মসূচি পালন হোক, ওরা চায় নাই, দেশের প্রশাসন চায় নাই, পুলিশ চায় নাই, তথাকথিত মিডিয়াপন্থীরা চায় নাই। কে চেয়েছেন? কে চেয়েছেন? সুতরাং কোনো কিছু দিয়ে সুন্নিদেরকে দাবিয়ে রাখতে পারবে না। ওরা মনে করেছে রইসুদ্দিনকে হত্যা করে সুন্নিয়তের অগ্রযাত্রাকে দাবিয়ে রাখতে পারবে। মিথ্যা কথা। রইসুদ্দিনকে হত্যাকাণ্ডের মাধ্যমে সুন্নিয়তের অগ্নিস্ফুলিঙ্গ জাগ্রত হয়েছে। সুতরাং লক্ষ গুণ গতিতে সুন্নিয়ত এগিয়ে যাবে। আগামীকাল সারা দেশে বিক্ষোভ সমাবেশ হবে, প্রতিবাদ মিছিল হবে। প্রত্যেকটা জেলা সকল সেনা ফ্রন্ট আহলে সুন্নাত ঐক্যবদ্ধভাবে সকল জেলা কমিটি বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ পালন করবে। বর্তমানে এসএসসি দাখিল পরীক্ষা চলমান, কর্মসূচির জন্য অনেক হিসাব নিকাশ করতে হবে। সিনিয়র নেতৃবৃন্দ বসে 2-1 দিনের মধ্যে নতুন কর্মসূচি দেবে ইনশাল্লাহ। আমি আর বক্তব্য রাখবো না, এখন মিছিল শুরু হবে, নেতারা সামনে যাবে, আপনারা ধৈর্য ধরবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই ভাই এটা বলুন না ভাই, আগে ভাই বলুন না ভাই, সিরবে তো ভাই আস্তে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই আমাদের ভাইরা কই? দাঁড়ান 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 আস্তে আস্তে মিডিয়ার কোনো কিছু নেই, দাঁড়ান দাঁড়ান ভাই, না আপনারা না কেন আগে সিরবে তো ভাই নিয়ে এটা দেন না, এটা দেন। এই চলো চলো সামদ ভাই, সামদ ভাই। বাইরে চলে যান, এটা খেলে দেখেন, কেন দেখে যাচ্ছে না? মিডিয়াকে দেখেন, মিডিয়াকে দেখেন।
ব্যানারের পিছে ব্যানার দেখা যায় মতো একটু সাইড দেন ব্যানার দেখা যায় মতো সাইড দেন দেখা যায় মতো নেতৃবৃন্দকে দেখা যায় মতো সাইড দেন মর্মান্তিক হত্যার প্রতিবাদ একটু সামনে আসেন বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে
আমার ভাই মরলো কেন? ছাত্র সেনা দখলে আগুন জ্বালো, আগুন জ্বালো। রাজপথ রাজপথ ভাইয়া ভাইয়া ওটা শেষ করে দেন না, ওটা শেষ করে দেন। আল্লাহু আকবার।
সবাই বসেন, সবাই বসে যান, সবাই দয়া করে বসে যান, সবাই বসে যান, সবাই সবাই বসে যান। নারায়ে তাকবীর। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা ঘোষণা দিয়েছে আমরা এখন ফ্রন্ট সেনা আহলে সুন্নাত একটাই, আমাদের আর বিভক্তি নাই। আমরা এই সমাবেশ শেষ করে নামাজ আদায় করব এবং আমাদের কেন্দ্রীয় ছাত্র সেনার সেক্রেটারি এবং মহাসচিব যেই কর্মসূচি ঘোষণা দিয়েছে আগামী কাল থেকে আমরা ওই কর্মসূচি চালাই পালন করবেন। আমাদের কোন একজন ইউটিউবার ভাইয়ের একটা স্পিকার পাওয়া গেছে, মুক্তার নজরুল হুজুরের কাছ থেকে নিয়ে যাবেন। এবং আমাদের দক্ষিণ জেলার ইসলামী ফ্রন্টের সেক্রেটারি আলী হোসেন ভাই উনি সভাপতির বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত ছাত্র জনতা, আমরা থেকে অত্যন্ত কম সময়ের মধ্যে উপস্থিত হয়েছি। আমার বাইরে তারা নির্মমভাবে হত্যা করে প্রমাণ করেছে এই দেশের স্বাধীনতা যারা চায় না তারা এখনো আস্ফালন দেখায় এই দেশে বসবাস করার। রয়েছে রক্তের বিনিময়ে আগামী সংসদ পবিত্রতা অর্জন করবে ইনশাআল্লাহ। এই দেশ হলি আল্লাহদের দেশ, এই দেশের সংসদ হলি আল্লাহদের প্রতিদিন তাই থাকবে ইনশাআল্লাহ। রাজাকার আলবদর জঙ্গিবাদীরা তাই পাবে না এখানে। বাংলাদেশের সমস্ত মানুষ আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে আগামী সংসদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা চাই লক্ষ্যের গুচ্ছ রাজাকাররা এখানে ঠাঁই পাবে না। আমরা এখানে অত্যন্ত সংক্ষেপ সময়ের মধ্যে আজকের কর্মসূচি আমরা শেষ করছি। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। اللهم امين اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب العالمين। আমাদের রইস ভাইকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস আতা করুন। আমাদের ফ্রন্ট সেনা আহলে সুন্নাত ওয়াল জামাতকে কবুল করেন। আমাদের বিক্ষোভ সমাবেশকে কবুল করেন। আল্লাহর জালিমদের থেকে আমাদেরকে হেফাজত করুন। দুশমনে নবী দুশমনে রাসূল থেকে আমাদের হেফাজত করুন। সাহাবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেহরমত সৈয়দুল আবরার برحمتك يا ارحم الراحمين।